আসসালামু আলাইকুম। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট, যিনি সাধারণত দ্বিতীয়বারের মতো আমেরিকার শাসন ক্ষমতার ভার হাতে নিয়েছেন এবং উনার শাসনভার হাতে নেওয়ার পর থেকে সাধারণত ট্রাম্প প্রশাসন বিশ্ব রাজনীতিতে কিন্তু নানাভাবে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে এবং নানা ধরনের প্রভাব বিস্তার করছে। বাদ যাচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটসমূহ, এমনকি ভারত তথা মিডল ইস্ট এবং আমাদের যে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিগুলিও। সম্প্রতি ভারতের বিভিন্ন বিষয়ে কিন্তু আমেরিকা যে হস্তক্ষেপ করছে বা হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে, তাতে এটি মূলত প্রতীয়মান হচ্ছে যে ভারতকে দক্ষিণ এশিয়ার মুড়ল হিসাবে আমেরিকা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এক্ষেত্রে সাধারণত আমেরিকা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। প্রথমত যে কৌশলটি আমরা লক্ষ্য করছি, সেই কৌশলটি হচ্ছে দক্ষিণ এশিয়ার বাইডেন প্রশাসন কর্তৃক নিযুক্ত যে প্রতিমন্ত্রী ছিলেন, তাকে পরিবর্তন করে ট্রাম্প প্রশাসনের নতুন ব্যক্তিত্ব কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ভারতীয় বংশোদ্ভূত। এক্ষেত্রে অনেকটাই ধারণা করা যায় যে দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি রয়েছে, সেই ভূ রাজনীতিতে ট্রাম্প প্রশাসন বিভিন্নভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন বা হস্তক্ষেপ শুরু করেছেন। প্রকৃতপক্ষে আমেরিকা বা ভারত যদি দক্ষিণ এশিয়ার মধ্যে তাদের যে আধিপত্য রয়েছে, সেই আধিপত্যটুকু পূর্ণ প্রতিষ্ঠিত বা দাঁড় করাতে পারেন, তাহলে এখানে যেমন ভারতের জন্য ফলপ্রসূ, তেমনি আমেরিকার যে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে বা মোড়ল হিসাবে যেভাবে আমেরিকা বিশ্বকে পরিচালিত করতে পারে, সেক্ষেত্রে তারা তাদের স্থানটি পেয়ে যাবে। তবে এই বিষয়টি সচরাচর বিভিন্নভাবে আমরা আলোচনা পর্যালোচনা করেছি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য এবং ভারতে রাজনৈতিক যে সফর রয়েছে, সেই সফর বিষয়ে কিন্তু একটি বার্তা আমরা লক্ষ্য করছি। সাধারণত এপ্রিল মাসে উনার সেই সফর হওয়ার কথা ছিল। তবে উনি সেই সফরটি অনেকটাই এগিয়ে নিয়ে এসেছেন এবং মার্চের মধ্যে, মার্চের মধ্যবর্তী কোনো একটি সময়ে উনি মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ এশিয়ার ভারত সফর করবেন এবং মধ্যপ্রাচ্যে তিনি সাধারণত যে বিষয়গুলো নিয়ে সফর করবেন, সেটি হচ্ছে সাধারণত বর্তমানে যে সকল যুদ্ধ বিগ্রহতে শান্তি চুক্তি হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে বিভিন্ন চুক্তির আলোকে সেই যুদ্ধবিরতি হচ্ছে না, কিংবা বিভিন্ন যুদ্ধে যে সকল যুদ্ধবন্দী রয়েছেন তাদেরকে মুক্ত করার জন্য বা হস্তান্তর করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই বিষয়টি নিয়ে সাধারণত তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন। এছাড়াও সৌদি আরবের সাথে আমেরিকার জো বাইডেন প্রশাসনের সাথে কিন্তু খুব একটি ভালো সম্পর্ক ছিল না। যেহেতু আমেরিকা মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে সাধারণত যে সকল খনিজ সম্পদ রয়েছে, বিশেষ করে জ্বালানি, এগুলো নিয়ে থাকে। সেই হিসাবে জো বাইডেন প্রশাসনের সাথে সৌদি আরবের ভালো সম্পর্ক না থাকার কারণে এখানে কিন্তু আমেরিকার যে রাষ্ট্রীয় বিষয়গুলো রয়েছে বা এই যে বাণিজ্য বিষয়ক যে বিষয়গুলো রয়েছে, সেগুলোতে কিন্তু নানা ধরনের প্রভাব পড়ছে এবং জ্বালানির দাম কিন্তু সেখানে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং উনি চাচ্ছেন প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে বা সৌদি আরবে উনি একটি সফর করবেন এবং সৌদি আরবের সাথে পুনরায় যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার দরকার, সেটি প্রতিষ্ঠিত করবেন এবং বাণিজ্যিকভাবে যেভাবে আমেরিকা জ্বালানি নিতে পারে এবং লাভবান হতে পারে, কিংবা জ্বালানির যে চাহিদা রয়েছে সেই চাহিদা তাদের দেশের নাগরিকদের পরিপূর্ণভাবে পূরণ করতে পারে, সেই বিষয়টি কাজে লাগাতে। তবে ভারতে সফর প্রসঙ্গে প্রকৃতপক্ষে ভারতীয় গণমাধ্যম ছাড়াও আমেরিকান বিভিন্ন গণমাধ্যম নানা ধরনের কথাবার্তা বলছে। প্রকৃতপক্ষে ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প কি, কি বিষয় নিয়ে আলোচনা করবেন বা কি, কি বিষয় নিয়ে সাধারণত দ্বিপাক্ষিক বৈঠক হবে, এ বিষয়ে ২ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিস্তারিত বার্তা প্রদান করেননি। তবে এখানে যে গুঞ্জনটি উঠে এসেছে, সেটি হচ্ছে ভারত সফরে আসার পর বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়া যে প্রধানমন্ত্রী, অর্থাৎ শেখ হাসিনা, উনার সাথে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হতে পারে।
এবং এই গুঞ্জনটি কিন্তু বর্তমানে বেশ আলোচিত এবং সমালোচিত হচ্ছে। প্রকৃতপক্ষে যদি ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার সাথে বৈঠক করে ফেলেন, তাহলে কিন্তু শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করা অথবা আওয়ামী লীগ বাংলাদেশে আবারও ক্ষমতায় ফিরে আসা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এখন প্রকৃতপক্ষে আসলে এটি যে কেবল শুধুমাত্র একটি গুঞ্জন কি না, এটাও কিন্তু জানা যায়নি। শুধুমাত্র কেউ কেউ ভারত সফরে আসবেন শুনে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা করছেন। তবে অনেক বিশ্লেষক সাধারণত মনে করছেন যে এটি সম্ভব, কারণ বিগত সময়ে যখন জো বাইডেন প্রশাসন ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনার সাথে কিন্তু আমেরিকারও খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এবং ইতিমধ্যে ট্রাম্পের বাংলাদেশ বিষয়ক বিভিন্ন ধরনের টুইট বার্তা, বিভিন্ন ধরনের তথ্য ফাঁসও কিন্তু এখানে উঠে আসছে, যে প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন কিংবা শেখ হাসিনার পক্ষে উনি অবস্থান নিচ্ছেন। যদিও প্রকৃতপক্ষে উনি নিজে বা নিজের মুখে এটি স্বীকার করতে চাননি, এবং সেটি আমরা লক্ষ্য করেছি সাধারণত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যখন বৈঠক করলেন, তখনই কিন্তু দেখা গেছে যে উনি সবকিছু ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছেন সেই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। এবং এর পরবর্তীতে কিন্তু তিনি এটি বলেছেন যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন পট পরিবর্তন এবং নরেন্দ্র মোদী সাধারণত আমেরিকার সহযোগিতায় দক্ষিণ এশিয়ার মুরল হিসাবে প্রতিষ্ঠিত হবেন। এখন প্রকৃতপক্ষে কি আদৌ শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসবেন কিনা, বা কোনো ধরনের আলাপ আলোচনা তাদের মধ্যে হবে কিনা, বা ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন কিনা? যদি শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনে করে থাকেন এবং একটি দ্বিপাক্ষিক বৈঠক করে ফেলেন কিংবা কোনো আলোচনায় বসে যান, তাহলে আওয়ামী লীগের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হয়ে যাবে। এবং বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশ বিপাকে পড়ে যাবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প যদি শেখ হাসিনার সাথে বৈঠকের বিষয়টি, যে গুঞ্জন উঠেছে সেটি যদি প্রকৃতপক্ষে সত্যি হয়ে যায় বা বাস্তবিক হয়ে যায়, তাহলে আমি মনে করছি যে শেখ হাসিনা যদি বাংলাদেশে পুনরায় বৈধ প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় না ফিরলেও সাধারণত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়ে যাবেন। তবে এখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রয়েছেন যারা প্রকৃতপক্ষে এই বিষয়টিকে অনেকটাই অবহেলার চোখে দেখছেন, এবং আমি যেরকম একটি গুঞ্জন হিসাবে মনে করছি, ঠিক একইভাবে রাজনৈতিক প্রপাগান্ডা কিংবা রাজনৈতিক গুঞ্জন হিসাবে তারাও মনে করছেন। সেক্ষেত্রে আওয়ামী লীগ নেতারা প্রকৃতপক্ষে যেটি চান এবং তারা যেটি মনে করেন যে প্রকৃতপক্ষে আমেরিকার সরকার কিংবা ভারতের সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বহাল করবে না। তারা সাধারণত যে কাজটি করবে সেটি হচ্ছে, আমরা বিগত জাতিসংঘের প্রতিবেদন, মানবাধিকার সংস্থার প্রতিবেদন সহ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ক বিভিন্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি, এবং বাংলাদেশে প্রকৃতপক্ষে সর্বদলীয় রাজনৈতিক দলের অংশগ্রহণ বিষয়ে এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের বার্তা আন্তর্জাতিক মহল থেকে আমরা পেয়েছি। সুতরাং আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা এই বিষয়টি মনে করছেন যে প্রকৃতপক্ষে বাংলাদেশে একটি নিরপেক্ষ রাজনৈতিক মাঠ তৈরি করে দেওয়ার জন্য সাধারণত ট্রাম্প প্রশাসন এবং নরেন্দ্র মোদীর প্রশাসন বা ভারত প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণ করার একটি সুযোগ আসবে বলে তারা কিন্তু মনে করছেন। এখন দেখা যাক প্রকৃতপক্ষে আসলে ট্রাম্প যখন ভারত সফর করবেন, তখন প্রকৃতপক্ষে উনি আসলে শেখ হাসিনার সাথে কোনো প্রকার বৈঠক করেন কিনা। যদি করেন তাহলে হয়তোবা এই বিশ্লেষণের সফলতা রয়েছে, আর যদি না করেন তাহলে হয়তোবা আওয়ামী লীগ তাদের নিজেদের বলয়ের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিকে কাজে লাগিয়ে মাঠে ফিরে আসতে হবে, এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে হয়তোবা আন্দোলনের মাধ্যমে যেতে হবে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল শর্তসমূহ রয়েছে সেই সকল শর্তসমূহ মেনে নিয়ে রাজনীতিতে আসতে হবে।